খিদিরপুর বন্দরে হয়ে গেল পোর্টাথন 2.0। কলকাতার প্রাচীন জায়গাগুলির মধ্যে অন্যতম খিদিরপুর বন্দর। দ্রুত নগরায়নের ফলে কমে যাচ্ছে এই বন্দরের জনপ্রিয়তা। এই অঞ্চলে জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বিশেষ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় 3000 প্রতিযোগী অংশগ্রহণ করেন এই ম্যারাথনে। বিশেষভাবে সক্ষম প্রতিযোগীরাও অংশগ্রহণ করেন। ছোটদের জন্য ছিল রান ফর ফান। উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান, ফরহাদ হাকিম, কলকাতা পুলিশ কমিশনার সহ বিশিষ্টরা। आज जो मैराथन का आयोजन किया था, बहुत अच्छा आयोजन हुआ और यहाँ पर जितने भी पार्टिसिपेट किया तो उन सबको मैं कॉन्ग्रेचुलेट कहूँगा। और ऐसे जो एक्टिविटीज़ है वो होते रहने चाहिए क्योंकि फिटनेस भी बहुत इम्पोर्टेंट है। और ये जो जितने भी पार्टिसिपेंट जितने भी थे, सिर्फ एक दिन का उनका ये मेहनत नहीं होगा, इन्होंने पूरा साल मेहनत किया होगा तभी इस प्रतियोगिता में उन्होंने भाग लिया। और साथ ही साथ सभी को धन्यवाद कहूँगा, पुलिस को और जितने भी ऑर्गेनाइजर्स है, NGOs है जिन्होंने इस इवेंट को सक्सेसफुल बनाने के लिए मेहनत की, तो उन सबको मैं धन्यवाद कहूँगा और मुबारकबाद दूँगा। আজকে পোর্টে একটা পোর্টাথন হয়েছে। 7, 14, 21 তিনটে ভাগ ছিল। আমরা 7 কিলোমিটারে দৌড়েছি। খুব ভালো এনভায়রনমেন্ট ছিল অ্যান্ড অনেক লোক, ইয়াং মহিলারা, ওল্ড এজেড যারা আছে সবাই দৌড়েছেন, দেখে খুব ভালো লেগেছে। অ্যান্ড একটা ভালো মেসেজ যায় টু রিমেন ফিট, টু কিপ দ্য বডি ফিট। সোসাইটি মানে নিজেরা যদি ফিট সবাই থাকেন, সোসাইটি ফিট থাকবে, স্টেট ফিট থাকবে, দেশ ফিট থাকবে। তো অ্যান্ড টোটালি ওয়েল অর্গানাইজড, ভালো একটা মেসেজ গিয়েছে। সো আই উইল কংগ্রেচুলেট অল দ্য অর্গানাইজার্স অ্যান্ড অল দ্য পার্টিসিপেন্টস অ্যান্ড অল দ্য মেডেল উইনার্স। ভেরি ওয়েল ডান। এই দৌড়ের মধ্যে দিয়ে যে আমাদের পোর্ট অঞ্চলটার যেন প্রচার হোক। আর আমরা কলকাতাবাসী, আমরা এই শীতকালের সময়টা এই যে দৌড়ানো, এই যে করা, এগুলো আমরা সবসময় বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন যে প্রোডাক্টিভ থাকা, হেলদি থাকা। এই কারণ যদি আপনার শরীর সুস্থ না থাকে না, আপনার মনও সুস্থ থাকবে না। তাই জন্য এরকম টাইপের একটা মানে মাইন্ডসেট নিয়েই এটা অর্গানাইজ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।